হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছাদের ছোট ছোট টবে আমার মরিচ গাছ লাগাতে খুব বেশি ভালো লাগে। অন্যান্য গাছের তুলনায় মরিচ গাছটা খুব সহজেই বেড়ে ওঠে। বাড়ির উঠোনের ছাদে অথবা ব্যালকনিতে যে কোনো জায়গাতে খুব সহজেই এই মরিচ গাছটা লাগানো যায়। গাছটা একটু বড় হতেই ফুল চলে আসে। আর পরিবারের ছোট ছোট চাহিদা কিন্তু এই গাছগুলো থেকেই পূরণ করা যায়। আমাদের শখের ছাদ বাগান করতে যতটা ভালো লাগে, ছাদ বাগানে নিচের লাগানো গাছগুলো থেকে ফলমূল ও সবজি তুলে খেতেও বেশ ভালো লাগে। বেশ কদিন হলো ছাদ বাগানের মরিচ গাছগুলো থেকে মরিচ ওঠানো হয়নি, আর এজন্য প্রত্যেকটা গাছের মরিচগুলো পেকে একদম লাল টুকটুক হয়ে আছে। আজ আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছ থেকেই মরিচ উঠাবো। মরিচ গাছগুলো খুব দ্রুত ফলন দিয়ে থাকে, যত বেশি উঠানো হয় তত বেশি ফলন পাওয়া যায়। ঠিক এভাবে আমাদের শখের ছাদ বাগান থেকে আমাদের পরিবারের অনেক ছোট ছোট চাহিদা পূরণ হয়ে যায়। কথা বলতে বলতে গাছের সম্পূর্ণ মরিচই তুলে নিয়েছি, এবং মরিচ তুলতে গিয়ে আমার এই গাছটা অনেকগুলো ডালও ভেঙে গিয়েছে। কাঁচা পাকা যা ছিল এই গাছটা থেকে সব মরিচ তুলে নেব। সেই সাথে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছ থেকে মরিচ ওঠানোর পর কী পরিমাণের মরিচ আমাদের এই ছোট্ট বাগান থেকে পেয়ে যায়, আজ আমি আপনাদের সেটাই দেখাবো। এই গাছ থেকে দেখুন কতগুলো মরিচ উঠিয়েছি। ঠিক এভাবে বেশ কয়েকবার আমাদের প্রত্যেকটা গাছ থেকে মরিচ উঠানো হয়েছে। তবে এবার এই গাছটা অনেক বড় একটা ডাল ভেঙেছে। গাছের ডাল ভেঙে গেলে আমার অনেক বেশি খারাপ লাগে, তবে কিছুই করার থাকে না। চলুন, আমার ওই পাশে একটা গাছ রয়েছে, ওই গাছ থেকে এবার মরিচ উঠাবো। দেখুন, আমি কিন্তু একটা বস্তাতে এই গাছটা লাগিয়ে রেখেছি, আর এই গাছটাতেও অনেকগুলো মরিচ রয়েছে। কিছুটা পাকতে শুরু করেছে আর বেশ কিছু কাঁচা রয়েছে। একটু একটু করে এই গাছ থেকে সব মরিচ উঠিয়ে নিলাম। দেখুন, মাত্র কয়েক মিনিটে আমার একদম হাত ভর্তি হয়ে গিয়েছে মরিচে। এই যে দেখুন, এই গাছ থেকে সম্পূর্ণ মরিচ ওঠানোর পর আমার এতটুকু মরিচ হয়েছে এই গাছ থেকে। এগুলো এখন আমি আগের মরিচের সঙ্গে মিক্স করে রেখে দেব। চলুন আমাদের আরও একটা গাছে চলে যাই। এই পাশে আরও একটা গাছ রয়েছে, এটা আমাদের বসার বেঞ্চের পাশেই রেখে দিয়েছি। যদিও এই গাছটা থেকে অনেকবার মরিচ উঠিয়েছি, আবারও কিছু বড় বড় হয়েছে, আজ এগুলো তুলে নেব। আমাদের শখের ছাদ বাগান, নিজের লাগানো এই গাছগুলো থেকে যখন মরিচ উঠাচ্ছি তখন কিন্তু অনেক বেশি ভালো লাগছে। দেখুন, কথা বলতে বলতে এই ছোট্ট গাছ থেকে আমি কতটুকু মরিচ উঠিয়ে নিয়েছি, আর এখন এটাও আমি আগের মরিচের সঙ্গে মিক্স করে রেখে দেব। এটা হচ্ছে আরও একটা গাছ। এবার এই গাছটা থেকেও আমি যতটুকু পারি উঠিয়ে নেব। কাঁচা পাকা যা ছিল আমি সব মরিচই উঠিয়ে নিচ্ছি, কারণ একবার মরিচ উঠালে আর বেশ কয়েকদিন ওঠানোর প্রয়োজন পড়ে না। এর মাঝে আবার ফুল হয়, আবার মরিচ হয়ে যায়। এই গাছটাতে বেশি ছিল না, এই পাশটাতে আরও ছোট ছোট মরিচ গাছ রয়েছে। দেখুন আমি এই গাছগুলো কেমন টবে লাগিয়েছি, ছোট ছোট বালতিতে, একদম অস্থায়ী একটা পলি ব্যাগে, কোনোগুলো বস্তায়, সবগুলোতেই কিন্তু কত সুন্দরভাবে মরিচ হয়েছে। এগুলো দেখতেও বেশ ভালো লাগছে। এই পাশে আরও একটা গাছ রয়েছে, এই গাছটা আবার বালিতে লাগিয়েছি, আর এটা একদমই ভাঙ্গা পাত্রে লাগানো রয়েছে। দেখুন সর্বমোট কতটুকু উঠালাম। আমাদের মরিচ গাছের পাত্রটা যদি আপনাদের দেখায়, দেখুন এই প্রত্যেকটা গাছ আমার এক জায়গাতে রাখার খুব ইচ্ছে ছিল, তবে আর হয়ে ওঠে না, তাই আমাকে ঘুরে ঘুরেই গাছ থেকে মরিচ সংগ্রহ করতে হচ্ছে। এই যে সুন্দর সুন্দর মরিচগুলো লাল টুকটুকে, এগুলো আমি বীজের জন্য রেখে দিয়েছি। এই লাল টুকটুকে মরিচগুলো উঠিয়ে এগুলো আমি বীজের জন্য রেখে দেব, পরবর্তীতে এই বীজগুলো থেকে গাছ লাগাবো। এই যে আমাদের স্ট্রবেরি গাছ আর আমাদের ছাদ বাগান, সবশেষে চলে আসলাম আগের জায়গাতে। এখানে এবার এই মরিচগুলো রেখে দেব। দেখুন মাশাআল্লাহ কতগুলো মরিচ তুলে ফেললাম। মোটামুটি আমার 5-7 দিন এই মরিচ দিয়েই চলে যাবে, আমাদের আর মরিচ কিনতে হবে না। যদিও আমরা সব তরকারিতে কাঁচা মরিচই খেয়ে থাকি, তবে আমাদের পরিবারের সবাই একটু ঝাল কম খেতেই পছন্দ করে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।